হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করি। দেখো, আধা রেডি হয়ে বসে আছি, কুর্তিটা শুধু পরেছি। আর এই যে আমার সোনাও উঠে গেছে, ঘুমিয়েছিল, উঠে গেছে। কোথায় যাবে? এখন একটু বাজারে যাব, বাজারে গিয়ে দেখি একটু ঘুরে আসি। এই যে কি বলছে, কি বলছো? ও, সোনা বলছে যে ভালো আছে, বলছে কি ভুয়া কিনতে যাবে। ভুয়া মানে গাড়ি কিনতে যাবে। হ্যাঁ, তো এখন একটু এই যে সোনাকে দুধ খাইয়ে দিলাম, এসে তারপরে খাওয়াবো বাকি দুধ। শুধু বোতলটা দিয়ে দিয়েছি, এসে খাওয়াবে। আগে চলো আমরা ফটাফট রেডি হয়ে নিই। আধা রেডি হয়েছি, আধা রেডি হয়ে সোনাকে দুধ খাইয়েছি, আর এখন পুরাটা রেডি হবে। চলো, বাকি সবাই রেডি হচ্ছে। হ্যাঁ, মুখ পেলাম না। চলো বন্ধুরা, রেডি হয়ে তারপরে কথা বলি। তো এদিকে দেখছি যে মাসি শাশুড়ি আর মাসি শাশুড়ির মেয়ে রেডি হচ্ছিল। তো আমি ভাবলাম একটু ভিডিও করি, আজ একটু ঘুরতে যাব। তো দেখো, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে দেখতে। বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেছি। দেখো, এই ইয়াররিংসটা পরেছি, এই যে দেখাই তোমাদেরকে, এটা নতুন, এটাই পরেছি এই ড্রেসটার সঙ্গে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দেরি হয়ে গেলে না আবার মানে এদিকে বলে কি বিক্রম, আমাদের এদিকে বলে টুকটুক, এদিকে বলে বিক্রম। তো বিক্রম পাওয়া যাবে না। তো ওই আর কি, চলো ফটাফট করে রেডি হয়ে গেছি। তো চলো এখন যাওয়া যাক, চলো যাই। তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য। তো প্রথমে দেখলে ওইটা ছিল আমাদের মাসি শাশুড়ির, মানে যা বলতে পারো, বড় যা। আর এদিকে হচ্ছে আমার মাসি শাশুড়ি, আমার ননদ আর আমার শাশুড়ি মা, সবাই বের হয়ে গেছে। তো আমিও বের হয়ে গেলাম, ওরা তালা মারছিল আর কি ঘরে। আর মেশো তো ঘরে নেই, মেশো আর কি অফিসে গেছে। তো তাই আর কি আমরাই বললাম যে চলো আমরাই মিলে আজকে ঘুরে আসবো। কোথাও জায়গা মানে যাওয়ার জায়গা নেই আর কি, বলতে গেছিলাম, সরি ভুল হয়ে গেছে। তো কোথায় যাওয়ার জায়গা নেই, তো তাই আর কি ভাবলাম যে একটু বাজার থেকেই ঘুরে আসি। এদিকে তো বাজার বলেন, এদিকে বলে টাউন, যে টাউনের দিকে যাব। তো ওই আর কি সবাই বের হয়ে গেলাম। তারপরেও দেখো এক এক করে আমরা সবাই হাঁটছি। আর ওই যে আমার ননদ যে ড্রেসটা পরেছে সেটা হচ্ছে আমার ড্রেস। আমার এই কুর্তিটা নাকি আমার মাসি শাশুড়ির অনেক পছন্দ হয়েছিল। তা আমার মাসি শাশুড়ি কিন্তু প্রথম পরেছিল, কিন্তু আমার ননদ কী করলো, মাসি শাশুড়িকে বলছে তুমি খুলো, আমি পরবো। তো যাকে হেঁটে হেঁটে আমরা চলে এসে মানে ফাইনালি আমরা ওই বিক্রমে উঠে গেছি। তো বিক্রমে উঠে বসেছিলাম। তো আমার সোনা দেখো না, চশমা পরে একেবারে বাবু সেজে, কি আর বলবো। আর আমার শাশুড়িমা তাকিয়ে আছে। বললাম না, আমার শাশুড়িমাকে দেখলে আমার অনেকই কষ্ট লাগে, অনেক মানে অনেক, জানি না কেন। তো তারপরে আমরা চলে আসলাম বিশালে এসে মানে ড্রেস দেখছিলাম। তো আমার ননদকে বললাম তুমি একজোড়া ড্রেস নাও, আমি কি বৌদি হয়ে তোমাকে একটা ড্রেস দিতে পারি না? বলছিল যে না, নিব না। তো আমি অনেক জোরাজুরি করার পরে একটা ড্রেস নিল। তো তারপরে আমার সোনা বলছিল যে মা আমাকে খেলু কিনে দাও। তো ও দেখছি আমাকে শুধু সব মানে খেলনার জায়গাতে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি কি করলাম, ওকে একটা না পিগি ব্যাংক দিলাম। পিগি ব্যাংকটা তো আর বুঝতে পারে না। আমি বললাম তুমি অ্যাপেলটা নাও, ঘরে গিয়ে খেলবে, এটাতে পাপা পয়সা দিবে, তুমি পয়সা রাখবে। তো আমাদের বাজারহাট মোটামুটি করা হয়ে গেছে, ঘরে গিয়ে সেসব তোমাদেরকে দেখাবো। এখন আমি বিলটা দিয়ে নিচ্ছি। তো বিলটা দিতে দিতে দেরি হয়ে যাচ্ছিল। পিগি ব্যাংক বন্ধুরা, আর আমি ভিডিও করতেই পারলাম না। কেন, এত প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে, কি বলবো। না একটা বিক্রম পাওয়া যাচ্ছিল, না একটা টুকটুক পাওয়া যাচ্ছিল। যে অনেক কষ্ট করে ঘরে আসছি আমরা। এসে আগে সোনাকে দুধ খাইয়ে দিয়েছি। ওই যে দেখো সোনা, তোমার পিগি ব্যাংকটা দেখাও তো। পিগি ব্যাংক, ওই যে এটা পিগি ব্যাংক না, পয়সা দিব। আনো দেখাও। এই যে সোনার পিগি ব্যাংক, সোনাকে একটা পিগি ব্যাংক কিনে দিয়েছি। ও বলে ব্যাট লাগে, তারপরে বন্দুক লাগে। আমি বলেছি কম পয়সায় ভালো জিনিস, শুধু 39 রুপিস নিয়েছে। এই যে এটা হয়েছে অ্যাপেল। এই যে আমার সোনা, এটাতে পাপাকে বলবে কি পয়সা দিতে, হ্যাঁ কয়েন দিতে বলবে। এখন এটাতে আমি কয়েন দিয়ে সোনাকে একটু মানে লোভ দেখাবো যে এটাতে পয়সা রাখে বলে, তাহলে তো একটু মজা পাবে না। কারণ ও ঘরে কি করবে, কয়েন যদি পায় তাহলে ওটা দিয়ে খেলতে থাকে। তার জন্য আমি এটা ইচ্ছা করে নিয়ে এসেছি। এই যে দেখো কি সুন্দর জিনিসটা। তো বাকি কি এনেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা বলি তোমাদের সাথে। কারণ বৃষ্টিতে না পুরো ভিজে গেছে একদম, পুরো মাথার অবস্থা নেই। আর এই যে আমার ননদ পড়তে বসে গেছে, এখন পড়াশোনা করছে। স্মৃতি কোন ক্লাসে পড়ো? হাই সেকেন্ডারি। ও ক্লাস না, সরি ক্লাস করে দিচ্ছি, কলেজেই তো না। ও হাই সেকেন্ডারিতে পড়ে। এখন ওর কিছুদিন পরে মনে এক্সাম না? হ্যাঁ, কিছুদিন পরে ওর এক্সাম, তার জন্য পড়াশোনা করছে। করুক পড়াশোনা, আমরা একটু ফ্রেশ হয়ে নিই আগে। চা খাইনি, কারণ কি এত প্রচুর পরিমাণে বৃষ্টি, চা খাওয়ার মতো মানে দাঁড়ানোর জায়গা ছিল না। কোনো রকম একটা টুকটুক ধরে সোজা চলে এসেছি বাড়িতে। তো মেশোকে বলেছি কিছু নিয়ে আসতে, তারপরে আনার পর চা খাবো,
তারপরে গিয়ে ফ্রেশ হবো। কী জিনিস এনেছি সব দেখাবো তোমাদের সাথে, সব শেয়ার করবো। আর ডিব্রুগড়ের ওয়েদারটা মানে কি, এই বৃষ্টি এই মানে রোদ, রোদ তো দেখাই যায় না, সবসময় মেঘলা মেঘলা ভাবই থাকে। ডিব্রুগড়ের ওয়েদারটা কিন্তু আমার ভীষণ পছন্দের, ভীষণ মানে ভীষণ, আমি খুবই ভালোবাসি। তার জন্য গত বছর এসেছিলাম, তখনও বলেছি মাসুমনিকে, মাসুমনি তোমাদের এখানে ওয়েদারটা আমার কিন্তু খুব ভীষণ ভালো লাগে। আর তার জন্যই এইবারও আসা। গরম তো নেই বললেই চলে, ওই আর কি একটু একটু লাগে, মানে মাসুমনিদের তো চাদর লাগে, আমাদের তো লাগে না, যদিও মাসুমনিদের লাগে। তা আমার তো খুবই ভালো লাগে, কার কেমন লাগে আমি ঠিক জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো চলো একটু পরে কথা বলি তোমাদের সঙ্গে। তো ঘরে এসে তারপরে মেশো গেছিলো বাজারে, গিয়ে আমাদের জন্য কিছু খাবার কিনে আনলো। তো আমার ননদ আর ননদের ফ্রেন্ড আসছিলো, ওদের জন্য এনেছে মোমো। আর আমরা এদিকে খাবো একটু পকোড়া দিয়ে চা। তো এদিকে দেখো আমার সোনা বসে পড়লো, বলছিল যে আমি মোমো খাবো মোমো খাবো। মোমো কিন্তু খেতে পারে না, তবুও বসলো। তো আমি আমার ননদকে বললাম যে তুমি একটু করে দিবে, বেশি তো দিবে না, কারণ কেউ খেতে পারে না, আর এখনই দুধ খাইয়েছি। এদিকে দেখো আমার শাশুড়ি মা, আমার মাসির শাশুড়ি সবাই বসে বসে গল্প করছে আর চা খাচ্ছে। আর আমার চাটা আমি এখনই বেড়ে নিব। এই যে দেখো চাটা দেখতে কিন্তু ভীষণ মানে ভীষণ লাগছে, ভীষণ মানে ভীষণই। আর ডিব্রুগড়ের ওয়েদারটা না, এখন বৃষ্টি, এই এখন বৃষ্টি দেখবে, এই এখন ওয়েদার ভালো দেখবে। ডিব্রুগড়ের ওয়েদারটা মানে এত ভালো, আমার যে এত ভালো লাগে কি বলবো, কার কেমন লাগে আমি ঠিক জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে ডিব্রুগড়ের ওয়েদারটা। তারপরে দেখো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি কি কি এনেছি। তো একটা আমার সোনার মানে শরীর ঘষার জন্য একটা আমি ওই আর কি শরীরটা ঘষবো, তার জন্য একটা ছুবা নিয়ে নিয়েছি, ছুবাও বলে না ঠিক এটাকে। তারপরে এদিকে আমার ননদের জন্য যে ড্রেসটা নিয়েছি, আমার ননদই চয়েস করেছে। তো এই ড্রেসটা দেখালাম, ড্রেসটা ভীষণই সুন্দর। তো ও বলছিল আমার একটা মানে হাফ প্যান্টের দরকার, জিন্সের নিব, আমি কলকাতায় ঘুরতে যাব তো তাই। তারপর একটা ননস্টিকের কড়াই নিলাম, এখানে বিহুর অফার চলছিল। আর একটা আমি চায়ের সসপ্যান নিলাম। তারপর শাশুড়ি মায়ের জন্য একটা আমি ফেস ওয়াশ নিলাম আর দুটো সাবান নিলাম। এই আমাদের বাজার। আর এখানে 4টে পাপোশ নিয়েছি। এই যে দেখো জিনিসগুলো কিন্তু অনেক সস্তাতে পেয়েছি। তো তার পরের দিন আর সেই দিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো তার পরের দিন আবার দুপুর থেকে কন্টিনিউ করলাম। আর এই যে জবের থেকে আমি ডিব্রুগড় গেছি, তখন থেকে সেই চাট খাওয়াটা আমার শুরু। রোজ কিন্তু চাট খেয়েছি রোজ, আর যা ভালো লাগে চাটটা খেতে বন্ধুরা কি বলবো, খুব মজার মানে খুবই মজার ভীষণ। আমাদের ওদিকে তো এসব আসে না, তাই আর কি এখানে বলছি যে যতদিন থাকবো আমি এই চাটটা খাবোই। তো চাটটা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের জন্য টাটা বন্ধুরা। আর দেখো দুপুরবেলা ওরা খেতেও বসে গেছে, আর আমি কিন্তু চাটই খাচ্ছি। এটা আমগো বাবা বলে না, ওই এগুলো বলবি না, বাবা না বাবা, দাঁড়াও না দাঁড়াও, মা আসি।